1 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ গতকাল মাঘী পূর্ণিমার শুভ দিনে কলকাতার উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত শিখরপুর গ্রামে মা ভবতারিণী সেবা ট্রাস্ট বিশ্ব কল্যাণ যজ্ঞের 45তম বর্ষপূর্তি উপলক্ষে লোক কল্যাণ যজ্ঞ ও নরনারায়ণ সেবার আয়োজন করেছিল। সারা দিন ব্যাপী পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠান এর আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি শ্রী বিনয় মুখার্জি এবং সম্পাদক শান্তিনাথ দে সহ অন্যান্য বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। মানুষের কল্যাণ এবং সমাজ সেবা তাদের মূল লক্ষ্য। এছাড়াও এই ট্রাস্ট সমাজের বিভিন্ন শ্রেণীর শিক্ষিত মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করে চলেছেন সুদীর্ঘ বছর যাবৎ। এই দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মঠ মিশনের সাধু এই অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন রাজারহাটের মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়। আমাদের সাংবাদিক অরবিন্দ দাসের সাথে খবর পাঠে ফাল্গুনি। আজকে একটি শুভ দিন, মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিন এখান থেকে 40 থেকে 45 বছর আগে আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট বিনয় মুখার্জির বাবা শ্রী কৃত্তিবাস মুখার্জি উনি একটি যজ্ঞানুষ্ঠান করেছিলেন, যেটা বিশ্ব কল্যাণ যজ্ঞ নামে পরিচিত। সেই যজ্ঞানুষ্ঠানটা এত বছর ধরে করে আসছেন উনি। আজকে এই শুভ দিনে শুভক্ষণে আজকে মা ভবতারিণী সেবা ট্রাস্টকে কৃত্তিবাস মুখোপাধ্যায়ের ছেলে বিনয় মুখার্জি উনি এখানে 1.5 বিঘা জমি আমাদেরকে দান করেছেন, যেখানে আমাদের ট্রাস্টটা গঠন হয়েছে। এবং এই ট্রাস্টটা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করে থাকেন। মহিলাদের স্বনির্ভরীকরণ থেকে শুরু করে শিশু শিক্ষা, পরিবেশ এইসবের উপরে কাজ করে থাকেন। এবং এই মন্দির প্রাঙ্গণ এখন মা ভবতারিণী সেবা ট্রাস্টেরই মন্দির। সেই হিসেবে আমরা সবাই এখানে ইনভলভ আছি। আগামীতে আশা করি যে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরাও আপনাদের পাশে আছি। আর এরপরে আমাদের আরও অনেক গেস্টরা আসবেন। ইতিমধ্যে আমাদের মহারাজরা এসে উপস্থিত হয়েছেন। আর এরপরে আমাদের স্থানীয় এমএলএ থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের সিএসআর ম্যানেজাররা, যারা এখানে বিউটিশিয়ান প্রজেক্ট, টেলারিংয়ের প্রজেক্টগুলোতে আমাদের প্রোভাইড করে থাকেন, ওনারা সবাই আসছেন। এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরও একবার। পরবর্তীতে আরও অন্যদের কথা আপনারা শুনবেন। লোককল্যাণযোগ্য এটা নিয়ে কত বছর হচ্ছে আপনাদের? এই ধরে 45 বছরে। 45 বছর? হ্যাঁ, কারণ এটা কৃত্তিবাস মুখোপাধ্যায় আরও ভালো বলতে পারবেন, তাই ওনার কাছ থেকে আমরা শুনে নেব পরে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বনানী মৃধা। আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর মা ভবতারিণী সেবা ট্রাস্ট। সন্ন্যাসী আত্মানন্দ গিরিজি মহারাজ উপস্থিত মঞ্চে লোকনাথ ব্রহ্মচারী মন্ত শিষ্য বাসুদেব মহারাজ এবং এখানে উপস্থিত রয়েছে অন্যান্য মহারাজবৃন্দ যারা ঋষিতুল্য। এই প্রতিষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা ছিলেন সেই কৃত্তিবাস মুখার্জি মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই এই অঞ্চলের মাননীয় বিধায়ক তাপসবাবুকে এবং এই মা ভবতারিণী সেবা ট্রাস্টের যিনি সভাপতি সেই বিনয়বাবু এবং তৎসহ এই মা ভবতারিণী সেবা ট্রাস্টের সমস্ত সদস্যদের এবং যারা ভলেন্টিয়ার রয়েছেন স্বেচ্ছাসেবক তাদের এবং আপনারা উপস্থিত এই অঞ্চলের আপামর জনসাধারণ যারা মা ভবতারিণী সেবা ট্রাস্টের সেবা কার্যে যুক্ত রয়েছে। সেবার থেকে ভালো ধর্ম কিছু নেই, শ্রেষ্ঠ ধর্ম সেবা। শিবরূপে জীব সেবা আমাদের সনাতন হিন্দু ধর্ম বলছে। আমাদের এই ভারতবর্ষের বুকে মানব সেবার কথা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু। এই বাংলার বুকে আরেকজন মহাপুরুষ এসে আমাদের মানব সেবার কথা বললেন। প্রায় 100 এই সেবা ট্রাস্টের সঙ্গে যুক্ত আমি নিজে আছি। প্রত্যেক অনুষ্ঠানে আমার বিধানসভার মধ্যে পড়ে 2 বছর আগে অনুষ্ঠানে এসেও তারপর থেকে এর সঙ্গে সম্পর্ক হয়ে হয়। আমরা কালী পুজো থেকে আমি যে স্থায়ী মিছিল ইত্যাদি দিই। সব থেকে হচ্ছে যে কৃত্তিবাসবাবু যিনি ব্যাপারটা দান করেছেন এটা তো অভূতপূর্ব। প্রেসিডেন্ট স্যার, সেক্রেটারি স্যার, বিশেষ করে বনানী
এরা একটা আলাদা অনুষ্ঠানটা যোগসূত্র ফলো করে প্রতি অনুষ্ঠানই এদের বলা হয়। আমি আজকে মাঘী পূর্ণিমা দিয়ে আহ্বান পেলাম ওইভাবে সবটা হবে। আমি মনে করি ধর্মাচরণ আমাদের মনকে পবিত্র করে, ধর্মান্ততা আমাদের পিছিয়ে দেয় এবং ভবতারিণী সেবা ট্রাস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের বিধানসভা অঞ্চলে পালন করে। আমি ওদের প্রতি শ্রদ্ধাশীল। আগামীতে ওদের সঙ্গে সব সহযোগিতা হাত আমার দিকে থাকবে রাজনীতির উঠে উঠে এই কাজটাকে তারা করবেন। মেয়েদের জন্য নানা কর্মসূচি তারা দেন, স্বাস্থ্য পরিষেবা দেন, এভাবে অনেক কাজে তাদের ধন্যবাদ দাদা। এক কথা যদি কিছু বলেন, এক কথা যদি আজকে অনুষ্ঠান প্লাস সমসাময়িক সময় নিয়ে কিছু বলেন। বলবো আমি উৎসাহিত অনুপ্রাণিত আসলাম, ধর্মগুরুদের সঙ্গে বসলাম, আলোচনা করলাম, ভগবান মন্দিরে গিয়ে আমার ভবতারিণীর প্রণাম করলাম, সর্বোচ্চ হোলিতে অংশগ্রহণ করলাম, সবটা মিলিয়ে সবার জন্য মঙ্গল করলাম। ধন্যবাদ। নিউজ ভারত চ্যানেলকে আমাদের মা ভবতারিণী সেবা ট্রাস্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন মাঘী পূর্ণিমা। এই উপলক্ষে আমাদের মা ভবতারিণী সেবা ট্রাস্ট, এই ট্রাস্টের এই অনুষ্ঠানটার কথা বলতে গেলে আগে বলতে হবে যে আমাদের এই ট্রাস্টের ভাবনাটা কোথা থেকে এসেছে, না বললে ব্যাপারটা পরিষ্কার হবে না। আমাদের গুরুজি ওনার যে আমরা আদর্শে অনুপ্রাণিত, তিনি চান যে মানব সেবাটাই হলো আসল। আমি মানুষ হয়ে জন্মেছি, মানুষের জন্য কিছু না করে যেতে পারলে আমার মানব জন্ম বৃথা। সেই চিন্তাভাবনা তিনি তার সুযোগ্য পুত্র বিনয় মুখার্জির মাধ্যমেও সঞ্চারিত করেছেন এবং বিনয়বাবুর উদ্যোগেই আমাদের এই মা ভবতারিণী সেবা ট্রাস্ট গঠন, যার একমাত্র লক্ষ্য হলো মানব কল্যাণ, মানবের বিভিন্ন যারা নিম্ন আয় স্তরে রয়েছে তাদেরকে কিভাবে আরও উচ্চ আয় স্তরে নিয়ে যাওয়া, স্বনির্ভর গোষ্ঠী গঠন করা। এবং আজকের এই যে মাঘী পূর্ণিমা, এই উপলক্ষে দরিদ্র নরনারায়ণ সেবা, প্রত্যেকটি মানুষকে আমরা আজকে বসিয়ে খাওয়াবো, এইটা হচ্ছে আমাদের একমাত্র ধ্যান দেন। প্রতি বছরই আপনারা করে থাকেন? হ্যাঁ, এটা প্রতি বছরই আমাদের হতো। আগে মা ভবতারিণী মন্দিরে এখানে হতো, উনি করতেন আমাদের গুরুজি, কিন্তু আমাদের ট্রাস্ট গঠন হওয়ার পর থেকে এই মন্দিরের সমস্ত দায়িত্ব আমাদের ট্রাস্টের হাতে এসেছে। তারপরে গত 2 বছর ধরে আমরা ট্রাস্টের আন্ডারে করছি। আগাগোড়ায় এটা করতেন বিনয় মুখার্জির পিতা। আমার নাম শান্তিনাথ দে, আমি মা ভবতারিণী সেবা ট্রাস্টের সম্পাদক। ভালো মনোমুগ্ধকর পরিবেশ এবং সবথেকে বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার যিনি এই সমস্ত জিনিসটার সঞ্চালন করছেন বা করেছেন, সেই অমরেন্দ্র মুখোপাধ্যায়, বর্তমান 98 বছর, একজন ভক্তিমান, নিষ্ঠাবান, সতত ব্রহ্মণ শরীরে ব্রহ্মণ্যত্বকে আনায়ন করে তার নিজের যে সাধনার স্থলটি তৈরি করেছেন সমগ্র বিশ্বের কল্যাণ। সেখানে নানা রকমের কল্যাণমূলক কাজের সাথে তিনি যুক্ত। শুধু তিনি না, এই যে ভবতারিণীর মন্দির তিনি করেছেন এবং বিশ্ব কল্যাণ মহাযজ্ঞের যে মণ্ডপ, তা তেনার ঐকান্তিক ইচ্ছা এটা নির্মিত হয়েছে এবং বৎসরের বিভিন্ন সময় বিভিন্ন অমাবস্যায় পূজা পাঠ যজ্ঞাদি অনুষ্ঠান হতেই থাকে। বর্তমান ফ্রি শিক্ষা, দাতব্য চিকিৎসালয়, এই সমস্ত সমাজসেবামূলক কাজগুলোর সাথে এই অমরেন্দ্রবাবু ঐকান্তিকভাবে জড়িত। তেনার এই 98 বছর বয়সে তিনি যেভাবে এখনও জপযজ্ঞ বা অন্যান্য কার্যাদি করে চলেছেন, অতি সাধারণ মানুষের পক্ষে সম্ভব। কারণ বর্তমান পরিবেশে 68 থেকে 70-র মধ্যে মানুষ অসুস্থ হয়ে যায়, কিন্তু ভগবান বলছেন যে আমার ভজনা করে আমি তার ভজন। এখানে কথাটি অতীব সত্য। ভগবান শ্রীকৃষ্ণের সেই মহাসত্য বাক্যের উপর বেশ করে বলছি, আমরা যদি সত্য সত্য ধার্মিক হই, আমরা যদি ঈশ্বরের পূজা পাঠ যজ্ঞাদি কর্মগুলো ঠিক ঠিক পদ্ধতি অনুসারে করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের দেশের যে অন্ধকার স্তর হয়ে উঠছে সেটা আলোকময় হবে। প্রথমত আমি ঠাকুর রাম, আমি প্রথম এলাম এই ভবতারিণী
দেখে সত্যি অবাক হয়ে গেছি যে এরকম কলকাতার কাছাকাছি এরকম একটা জিনিস রয়েছে। বিভিন্ন মঠ মন্দিরে তো আমরা যাই, কিন্তু এই ধরনের জিনিস আমি দেখতে পাই নজিরবিহীন। যেইভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য ওনারা স্বতঃস্ফূর্তভাবে যে এগিয়ে এসছেন, এটা অতুলনীয়। আর ওনাদের সংস্কার সত্যি ভালো। মায়ের মন্দির, মাকে দেখে তো আমার সত্যি প্রাণ জুড়িয়ে গেছেন। এবং ওনারা যেসব আয়োজন করেছেন, বাচ্চাদের যে শিক্ষা, এই শিক্ষাটা কে দিচ্ছে? সব অর্থ, কিন্তু ওনাদের কাছে সেই অর্থের লোভটা নেই। এটা আশ্চর্যজনক ব্যাপার। ওনারা ছোটো ছোটো বাচ্চাদের, এই গ্রামের লোকজন এসে যেইভাবে দেখলাম সেবা দিচ্ছে সবাইকে, অপূর্ব। এ ভাষায় প্রকাশ করা যায় না। আমি বলবো, ভারতবাসী তোমরা জাগো, সনাতন ধর্ম তোমরা জাগো, দেখো এসে এখানটায় যে কি ওনারা যজ্ঞ শুরু করেছে, কর্মকাণ্ড। বিশ্ব শান্তি যজ্ঞ হবে একটু পরে, সে আয়োজন করেছেন। কিন্তু অনেকেই জানেন না কিন্তু যে এইখানে এরকমভাবে একটা গুপ্তভাবে একটা মন্দির রয়েছে। তাই সকলের কাছে আপনাদের মাধ্যমে আমি বলবো যে সকলেই আসুন, এসে মাকে দর্শন করুন, এবং যদি কেউ পারেন এখানেও এই সংগঠনের সাথে আপনারা যুক্ত হন। ভবিষ্যতে রাখলে আবার আসবেন? আবার নিশ্চয়ই আসবো। আমার তো খুবই ভালো লেগেছে, আনন্দিত, অভিভূত। একদম একদম হিন্দু ধর্মের একদম জাগরণ। জাগরণ। সনাতন ধর্ম কোথায়? এক কথায় বলে দিন যদি কোনো মেসেজ থাকে। না, মেসেজ সেরকম কিছু নেই বাবা। আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাই, এসব তো দেখছি। সনাতন ধর্ম আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে। কি ড্রেস এক একজনের! স্বামীকে তুই করে ডাকছে, এই তুই শোন এখানটায়, এই তুই এটা কর। এটা আমাদের কি কালচার? আমার নাম বাসুদেবানন্দ গিরি। আমি বেলঘরিয়া নন্দননগর লোকনাথ মন্দিরের ট্রাস্টি।